গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমার কবিতা গোলাপ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর অন্যদিন শুরু করি সুন্দর একটা সকাল দিয়ে, আর আজকে অনেকখানি বেলা হয়েছে আর কি। তারাও বলছি কটা বাজে, আর এখন বাজে হচ্ছে 10:10। সকালের সমস্ত কাজকর্ম করেছি, আর সকালবেলায় চা করেছিলাম, চা আর মুড়ি খেয়েছি। আর যেহেতু আজকে হচ্ছে রান্না নেই, তার কারণ আজকে আমার ছেলের বন্ধুর বউয়ের সাথ, আমাদের সেখানে নেমন্তন্ন। তার জন্য দেখো রেডি হয়ে গেছি আর কি। বাজারে যাব, যে কোনো একটা গিফট তো আনতে হবে দেওয়ার জন্য, তাই না? তা আমি বলছি তাহলে সকালবেলা ভাবছিলাম সকালেই যাব। সকালে রান্নাবান্না কিচ্ছু করিনি, চা করেছি, চা খেয়েছি। ছেলেকে জিজ্ঞেস করলাম তোর জন্য কি কিছু বানিয়ে দেবো? তা ছেলে বললো না, আমার জন্য বানাতে হবে না, হচ্ছে তোমার চা মুড়ি খেয়ে আমি থাকবো। আমি বলছি ঠিক আছে। আর কিছু ভাত আছে, ওকে জিজ্ঞেস করলাম ভাতগুলো কি খাবি, তাহলে দুজনে ভাগ করে খেতাম। তা বলছে না, আমি ভাত খাবো না। আমি বলছি ঠিক আছে, তাহলে তুই চা মুড়ি খা, আর আমি হচ্ছে ভাতগুলো খাবো। আর ভাবছি বাজার থেকে এসে তারপর খাওয়া দাওয়া করবো। আর আজকে যেহেতু রান্না নেই দুপুরবেলায়, তাই ভাবছি ঘরের একটু কাজ আছে। তোমরা যে রান্নাঘরটা দেখেছিলে না, ওই রান্নাঘরটা একটুখানি গোছাতে হবে। মানে আগের দিন তো পিটিয়ে সমান টমান করেছি, গোবরও দেওয়া হয়ে গেছে। ওই ঘরের কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো একটু ধুতে হবে আর কি। সেই থালা বাসন রাখি যেটা, ওইটা একটু মানে আজকে খুলে ধোবো আর কি। চলো বাজারের দিকে যাই। আর যা রোদ্দুর, ছাতা না নিয়ে গেলে হবেই না। বাজারে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি, আর ভীষণ রোদ্দুর আজকে, ছাতা নিয়ে যাচ্ছি। আর এই যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর ওইটা দেখতে পাচ্ছ মাঠের মধ্যে, ওই হচ্ছে কিন্তু প্যান্ডেল, ওখানেই আর কি খাওয়া দাওয়া হবে। আর আমি কিন্তু বাজারে সোজা চলে এসেছি, দেখছো এটা হচ্ছে আমাদের মাটিয়া বাজার, টাকি রোড। আর সোজা চলে আসলাম গিফটের দোকানে। বুঝতেই পারছি না যে কি গিফট নেব, শেষ পর্যন্ত নিলাম একটা গিফট আর কি। বাজার থেকে চলে এসেছি আগেই, এসে শাড়ি টাড়ি পাল্টিয়েছি। আর যে গিফটটা কিনেছি সেটা কিন্তু বাড়িতে নিয়ে আসিনি, মানে আসার পথে ওদের বাড়ি পড়ে আর কি, ছেলের বন্ধুদের বাড়ি, ওখানে গিফটটা দিয়ে এসেছি। আর এই যে ভোম্বলের জন্য একটা খাবার নিয়ে এসেছি, এখন ওকে ডাকবো, দেখো কি করে। এই পাশে এসে জিজ্ঞেস করলাম যে ভোম্বল কোথায় গেছে, তা বৌমা বলল ভোম্বল ওই পাশের বাড়ি, আর একটা নাতি আছে, ওদের বাড়ি খেলা করতে গেছে। আর এই দেখো আমাদের বাড়িতে কিন্তু ফুচকার ব্যবসা, বড় নাতনিও দেখো কি সুন্দর আর কি ফুচকা বেলছে ওর মা বাবার সাথে, আর ছোট নাতনি ওই যে দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম ঠিক আছে, খাবারটা তাহলে তোরা রেখে দে, তো ভাই আসলে তাই দিয়ে দিবি। আর সেই ফাঁকে আমি একটু কাজ করে নিচ্ছি, যে রান্নার তাকটা ছিল না থালা বাসন রাখার, সেইটা আমি ভাবছি তাহলে একটু এইটা আর কি মেজে একেবারে হাতটা থালা বাসনের ওইটা মেজে তারপর একবার চান টান করে আসলাম আর কি। তা চলো, এখনো পুজো দেওয়া হয়নি, আর আজকে তো ফুলই তোলা হয়নি, কারণ আজকে গাছে ফুলই ফুটিনি, একটা দুটো ফুল ফুটেছে বলে আমি তুলিনি। তা ভাবছি আজকে তুলসী পাতা দিয়ে পুজো করবো। তারপরে সোজা চলে আসলাম এই যে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে মাজার জন্য। আর আমার কলটাতে তো আর কি জল উঠছে না, দেখতেই পাচ্ছ কলটা কেমনভাবে বেঁকে আছে আর কি। তারপরে ওই মানে ভাসুরদের কল থেকে ধুয়ে টুয়ে তাই চলে এসেছি। আর এই পাশে দেখো, এই পাশে আমার তুলসী গাছ আছে, এই যে ঘেরা দেয়া আছে না, এর ভেতরে তুলসী গাছ আছে, কিন্তু তুলসী গাছগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট হয়েছে সবে। তার সব গাছের তো নেইনি, একটা মানে একটা একটা করে পাতা নিচ্ছি প্রত্যেকটা গাছের থেকে আর কি। আর তোমরা তো সবাই জানো তুলসী পাতা না হলে কিন্তু গোবিন্দ সেয়া দেয়া যায় না, তাই আর কি। কিন্তু সব দিন দিতে পারি না, সব দিন দেয়া ভালো, কিন্তু যেদিন পাই না, ছোট গাছগুলো তো এখনও বড় হয়নি, ওই জন্য সব গাছের তোই তুলি না আর কি, দুই একদিন তুলে তুলে আর কি পুজো দিই। আর ফুল দিয়েই বেশিরভাগ দেই, ফুল যেহেতু আজকে কমই ফুটেছিল তার জন্য আজকে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর দেখো আমার তুলসী পাতা দিয়ে পুজো দেওয়াও হয়ে গেল, পুজো টুজো দেওয়া কমপ্লিট। ওই যে, আর দেখো এক্ষুনি কিন্তু চ্যান করে আসলাম, তা কি পরিমাণে গরম লাগছে, আর পুরো আমি ঘেমে গেছি একদম দেখো। আর চলো বাইরে সেইটা আবার শুকিয়ে গেছে থালা বাসনের ওইটা আবার তুলে নিয়ে আর কি রান্নাঘরে দিয়ে দেবো।
পুজো টুজো দিয়ে চলে আসলাম। এই যে থালা বাসনের তাকটা মেজেছিলাম না, সেটা শুকিয়ে গেছে, তাই আমি ভাবলাম তাহলে নেমন্তন্নে খেতে যাব, তাহলে এইটা আর কি উঠিয়ে দিয়ে যাই। তাই দেখো এই দেয়ালে করে মানে আর কি লাগিয়ে দিয়েছি। আর ছোটো নাতনিও ওখানে আছে। আর বাইরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো কিন্তু এই যে রেখে দিচ্ছি। সমস্ত কাজকর্ম করে দেখো যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আর ছেলে কিন্তু এখনও আসেনি, ও খেলা করতে গেছে। ফোন করে বললো, মা আমি একটু পরে যাব, তুমি আগে চলে যাও। যেহেতু বাড়ির পাশে, ওই জন্য আমি রেডি হয়ে চলে যাচ্ছি, আর একটু পরেই আসবে। আর প্যান্ডেলটা এমন জায়গায় করেছে, মানে আমার ছেলের বন্ধুর বাড়ি আর আমাদের বাড়ির ঠিক মধ্যিখানটায় আর কি প্যান্ডেলটা করেছে। যেহেতু ওদের বাড়ির কোনো জায়গা নেই, রাস্তার উপরে এক জায়গায় একটু ফাঁকা আছে, সেখানটায় আর কি প্যান্ডেল করেছে। তোমাদের দেখাবো প্যান্ডেলটা, তা চলো যাই এবার। আর এই দেখো প্যান্ডেলটা মাঠের মধ্যে, তখন তো ভালো করে দেখাতে পারিনি, এখন দেখো এই রাস্তার ধারে এসেই কিন্তু একদম দেরি করিনি, দেখলাম সিট খালি আছে, সঙ্গে সঙ্গে বসে পড়েছি। আর এই যে প্রথমে দিয়েছে ডাল, ভাত, লেবু, আর এই যে দিচ্ছে তোমার আলু পোস্ত। আর এটা হচ্ছে আমার ছেলের বন্ধু, যারা দেয়া থোয়া করছে সবাই আমার ছেলের বন্ধুরা, সব বন্ধুরা মিলে আর কি দেয়া থোয়া করছে। আর এই যে দিয়ে গেল আলু পোস্ত, এবার আর কি খাওয়া শুরু করব। আর আমি এখন এই দেখো মাছ দিয়েই খাচ্ছি। আর ওই যে আগে যাচ্ছে আমার ছেলের বন্ধুর মা। খাওয়া দাওয়া করে চলে আসছি। আর আমাকে দেখে বুঝতে পারছো ঘেমে কি হয়েছে আর কি, পুরো মাঠের মধ্যে খেতে দিয়েছে তো, কিন্তু খাওয়া দাওয়া ভালো হয়েছে, রান্নাবান্নাও খুব ভালো হয়েছে, ঠান্ডা জলই দিয়েছিল আর কি, ওই জন্য কোনোটা অসুবিধা হয়নি। কিন্তু দেখো আমি চলে এসেছিলাম অনেক আগে, কিন্তু সে ছাতা রেখে এসেছি বলে আবার ছাতা আনতে গেছিলাম। গুড মর্নিং। আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও, কালকের ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে তো তোমরা দেখেছিলে যে নেমন্তন্নে খেয়ে চলে এসেছি, আর তারপরে আর ভিডিও করা হয়নি, মানে এত গরম পড়েছে আর কি। আর তাই আজকে সকাল থেকে আবার শুরু করলাম। সকালে উঠে মানে আলু সিদ্ধ ভাত করেছি। আর দেখো ভম্বল কিন্তু বারান্দায় চিল্লাচ্ছে, আমার ওই বারান্দায় চিল্লাচ্ছে। আর আলু সিদ্ধ ভাত করেছি, কিন্তু ছেলে চলে গেছে পড়তে, ও খেয়ে যায়নি। ও যদি আগে বলতো যে খাবে না, তাহলে বেকার রান্না করতাম না, পরে করতাম। তা আর আমিও সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। আর এখন দেখো এই সব জামা কাপড়, 3-4 দিনের জামা কাপড়, এইগুলো আর কি কাঁচা হয়নি, তাই ভাবছি এগুলো সব আজকে কাজ করবো। কতটা চলো তাহলে এইসবগুলো ভিজিয়ে দিয়ে এসে তা আবার রান্না করতে হবে। আর একটা কাকিমা কিছু কচু শাক দিয়েছিল, সেই কচু শাকগুলো রান্না করবো এখন। এটা নারকোল কাটতে হবে, ছেলেকে বলেছিলাম কালকে, এসে কেটে দেয়নি, মনে নেই, আমারই কাটতে হবে। চলো। এই বকছিস কেন? এই কিছু ফোন কই? ও বাবা, তাই তো, আমি তো এক্ষুনি পা দিচ্ছিলাম, পা দিলে তো ভেঙে যেত। কি করবি? তা ভিডিও কর। কিরকম করে? লাইট জ্বালায় ভিডিও করবি? কর। জামা কাপড়গুলো সোজা নিয়ে চলে আসলাম ভিজাবো আর কি। রান্না এখনো করিনি, ভাবলাম যে রান্না করব, তাহলে তার আগে জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে রেখে দিই। তার জন্য সব জামা কাপড় শাড়ি টাড়িগুলো এনে ভিজিয়ে দিচ্ছি আর কি। জামা কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, এখনো কাঁচা হয়নি। আর তার আগে এই যে কচু শাকগুলো কেটে রেখেছিলাম, আর এদিকে পুঁই শাক কাটা আছে, দুটোই শাক হয়ে গেছে আর কি। তা যাই হোক, এই আর অল্প কটা চিংড়ি মাছ ছিল, ভাবছিলাম কচু শাক দিয়েই করব। তারপরে ভাবলাম না, যে ওই কটা চিংড়ি মাছ কচু শাক দিয়ে ভালো লাগবে না, তার জন্য ভাবছিলাম তাহলে ঘরে নারকোল আছে, নারকোল কেটেই দেবো আর কি। আর সেই চিংড়ি মাছগুলো দিয়ে পুঁই শাক দিয়ে একটু চচ্চড়ি করছি আর কি। দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছও অল্প আর পুঁই শাকের সবজিটাও অল্প। আর দেখো কতগুলো কচু শাক দিয়েছিলাম আমি কড়াইতে, সেইগুলো কচু শাক আর কি অল্প একটুখানি হয়ে গেছে। এই যে কচু শাক, কতগুলো কচু শাক দিয়েছিলাম দেখেছো, একদম অল্প একটুখানি হয়ে গেছে। আর এই যে চচ্চড়িটাও হয়ে গেছে। তারপরে ওদিকে গুছিয়ে গেছি, সোজা চলে আসলাম জামা কাপড়গুলো আর কি কাচতে। এই দেখো কাঁচা টাচা সব হয়ে গেছে, কিন্তু আমি কেচে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম। ধুয়ে নিয়ে এসেই কিন্তু ছাদে মেলতে আসেনি, এর মধ্যে আমি অনেক কাজ করেছি। পুকুর থেকে ধুয়ে টুয়ে এনে ওইভাবে রেখে দিয়েছিলাম। তারপরে এসে পুজো দিয়েছি, পুজো দিয়ে ভাত খেয়েছি,
ভাত টাত খাবার পরে তারপরে এই যে বালতি আর ডেকচিটা নিয়ে সোজা চলে এসেছি ছাদে আর কি। আর যখন ধুয়ে নিয়ে এসেছিলাম তখন অনেক রোদ্দুর ছিল, আমি ভাবলাম এখন তো রোদ্দুর আছে পরে দিলেও শুকিয়ে যাবে, ওই জন্য আর কি আসিনি। আর খিদেও লেগেছিলো ওই জন্য আর কি খেয়ে দিয়ে নিয়েছি। আর ছাদে কিন্তু ছোট ছোট জিনিসগুলো মেলছি, নাইটি, ছেলের প্যান্ট, গেঞ্জি, এই সবগুলো মেলে দিচ্ছে আর কি। শাড়ি টাড়িগুলো ওখানে মেলিনি, কারণ দেখলে তো ওখানে জায়গা নেই, ওই জন্য এই নিচেই কলের ধারে আমার দড়ি টানানো আছে, এখানেই মেলতে আসলাম। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, বাই। মাঝে মাঝে পাবো দেখা